হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে দেখো আমি বেরোচ্ছি ধর্মতলা। তো চলো তোমাদের আমি একটা মোটো ব্লগিং, ছোটোখাটো মোটো ব্লগিং করবো। এখান থেকে ধর্মতলা যাবো। চলো তোমাদের পুরো ধর্মতলাটা আমি দেখাবো। আজ আমার একটু ধর্মতলাতে কাজ আছে। আর এখন বাজে সকাল 9টা। তো আচমকা আমাকে যেতে হচ্ছে। তা আমি বলি কেননা যে একটা ভিডিও করে নিই। তো যখন গাড়ি নিয়ে যাচ্ছি, আর গাড়ি বলতে মিটিওরে নিয়ে যাব, কারণ আমার ছোটো গাড়িটা নিয়ে যাওয়ারই কথা ছিল, দেখছি এখন পাংচার হয়ে পড়ে আছে। তো এখন বড় গাড়িটাই নিয়ে যাব। চলো মোটো ব্লগিং সেটা তোমাদের দেখাচ্ছি পুরোটাই। দেখো, আজকে তুমি ভাববে যে গ্যারেজ কেন খালি, তোমরা ভাববে আর একটা গাড়িও তো নেই না এখানে। আমাদের সব গাড়ি এখানে বাইরে বার করানো আছে, কারণ পাশের যে আমাদের পাশে থাকে তাদের একটা অনুষ্ঠান আছে, তার জন্য সব গাড়ি এখানে বাইরে বার করে রেখেছি আমরা। তো এটা নিয়ে যাব এখন রয়্যাল এনফিল্ড পার্কে। সব লাইন দিয়ে দাঁড় করানো আছে দেখো ঘরের বাইরে। তো চলো রেডি করা যাক ট্রিপ। এটা আমি কোল্ড স্টার্ট আগে করে নিয়েছিলাম যখন গাড়ি বার করি, তো এখন কোল্ড স্টার্ট করার দরকার হবে না। শুধুমাত্র হ্যান্ড গ্লাভসটা পরে নিই, কারণ প্রচুর রোদ বাইরে। হ্যান্ড গ্লাভস ছাড়া গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে। তো আজকে ধর্মতলা যাওয়ার এখান থেকে দুটো রাস্তা। তো কোন রাস্তায় যাবো এখনও বুঝতে পারছি না, কারণ এখন বাজে 9:30। অফিস টাইম হয়ে যাবে, যদি জামে পড়ে যায় তো প্রবলেম হয়ে যাবে। তো দেখি রামায়ণ রাস্তায় বেরোয়, দেখি কেমন কি আছে। চলো বেরিয়ে পড়লাম ধর্মতলার জন্য। আর দেখো ভাইয়া, সাঁতরাগাছি তো যাবোই। তো এদিকে বাম দিকে গেলেও সাঁতরাগাছি যেতে পারবো, ডান দিকে গেলে হাই রোড হয়ে সাঁতরাগাছি যেতে পারবো। তো রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছে জাম হবে, তো হাই রোডে ধরে নিস। চলো হাই রোড ধরেই সাঁতরাগাছি যাবো, তাহলে কী বলতো জামটা পাবো না। তো এটাই ডিসিশন নিলাম। বাকি রাস্তা তো তোমরা জানোই কোন রাস্তায় সাঁতরাগাছি যাচ্ছে আগেও বলেছি আমি, তো সেটা বলার আর দরকার হবে না। তো ধর্মতলাটা তোমাদের পুরোটাই দেখাবার চেষ্টা করব। ধর্মতলায় কোথার থেকে আমাদের বাস যায়, যায়, এগুলো দেখাবার চেষ্টা করব। ধর্মতলায় আমার একটা মিটিং আছে, ক্লায়েন্ট আসছে, তো তার জন্য জাস্ট আধা ঘন্টার জন্য কাজ আছে। তো তার জন্য আমি বেরিয়ে পড়লাম সকালে। দেখো হাই রোড তো উঠে গেছি, হাই রোড থেকে কোনা এক্সপ্রেস চলে এলাম। এখান থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য আমি বাম দিকে লেফট নিয়ে নেবো, বাম দিকে যাব। এটা সোজা যদি যাই তো সাঁতরাগাছি, আর সাঁতরাগাছি পার করে টোল পার করে আমি ধর্মতলায় চলে যেতে পারবো। তো এই রোডটা একদমই জাম নেই এখন, খুবই ভালো। এই রোডটা আমি ডিসিশন নিলাম যে হাই রোড হয়ে যাব, তো খুবই ভালো করেছি। কারণ ওদিকে যদি যেতাম তো মোটামুটি 1.5 ঘন্টার উপরে লেগে যেত ধর্মতলা যেতে। তো এটা আমি আধা ঘন্টায় পৌঁছে যাব। হয়তো সাঁতরাগাছি ব্রিজে একটু জাম থাকতে পারে, কিন্তু মনে হয় না অতটা জাম থাকবে সকালবেলায়। চলো দেখা যাক। দেখো ডান দিকে এটা সাঁতরাগাছি স্টেশন ওটা, আর এই জাস্ট সাঁতরাগাছি ব্রিজে আমি উঠছি। এই ব্রিজটা একটু জাম আছেই, জাম নাই বলবো না, কিন্তু যে অনুপাতে জাম থাকে সেই অনুপাতে জাম নেই। জাস্ট সিগন্যাল এসবের জন্য একটু জাম হয়ে আছে। এখানে যেমন সিগন্যালে দাঁড়াতে হবে। এখানে একটু জাম আছে, সিগন্যাল জাস্ট ব্রিজটা ওঠার মুখটায়। ওহো,
এই রোদের মধ্যে যদি জামে ফেসে যায় না, প্রচুর প্রবলেম হয়। গাড়ি চলার সময় তো কোনো প্রবলেম নেই, চলতে চলতে বাস কোনোখানে যদি জামে দাঁড়াতে হয় না, পুরো অবস্থা খারাপ হয়ে যায়। বাসে ওঠার জন্য লোক দেখো কত। এই লোক ডেলি প্যাসেঞ্জার আছে, মানে ট্রেন থেকে নেমে বাদে আবার বাসে করে কোন অফিসের উদ্দেশ্যে যাচ্ছে। জাস্ট আমি এখন সাঁতরাগাছি ব্রিজে উঠলাম। এই ব্রিজটা হচ্ছে সিঙ্গেল ওয়ে ব্রিজ আছে, মানে সিঙ্গেল ওয়ে না কি বলে ওটাকে, কারণ একদিকে গাড়ি যাবে একদিকে আসবে একটা একটা রোডের মধ্যে। হয়তো আগে চলতে ব্রিজ হচ্ছে, এটার ইয়েতেই দেখো কাজ চলছে। এই ব্রিজটা হয়ে গেলে অনেকটা এখানটা যে জাম থাকে না, তো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। টাইম লাগবে এখনো তো, মিনিমাম 3-4 বছর টাইম লাগবে, কারণ ওইদিকে পিলারগুলো হয়ে আছে, এদিকে তো কিছুই হয়নি এখনো। 3-4 বছরের উপরে টাইম লাগবে এখন, আশা করা যায়। দেখো বিদ্যাসাগর সেতুর টোল যেটা আছে, জাস্ট এখন আমি পার করছি ওটা। তো এই বাইক যাওয়ার জন্য এই ভিআইপি লেনটা পার করতে হবে, এটা হয়ে যেতে হবে। বাইকের জন্য এই লেনটাই দেওয়া থাকে, একটাই লেন আছে। আর এটা পার করে গেলেই ওই যে দূরে বিদ্যাসাগর সেতু, জাস্ট আমি উঠছি বিদ্যাসাগর সেতুতে। চলো তোমাদের দেখাচ্ছি বিদ্যাসাগর সেতু, তো পুরোটাই দেখাচ্ছি। গাড়িতে চলতে চলতে যা দেখতে পাবে, আশা করি পুরোটা ক্যাপচার হয়েই যাবে। দেখা যাক কতটা ক্যাপচার করতে পারি। জাস্ট টাচ করলাম বিদ্যাসাগর সেতু আমি এখন। বাম্পার লাগছে, কিন্তু হেভি লাগছে ব্রিজটা, মানে স্ট্রাকচার ওয়াইজ যা লাগে না দেখতে, মানে রাতের বেলা আরও ভালো লাগে। এটা রাতের বেলা এই যে পিলারগুলো লাইট যে জ্বলে না, খুব ভালো লাগে। এখন তো দিনের বেলায় কিছু বুঝতে পারা যাচ্ছে না, তাও টেকনোলজি কি হিসাবে বানানো হয়েছে তোমরা যদি এটা নিয়ে দেখো, রিসার্চ করো, তাহলে বুঝতে পারবে বিদ্যাসাগর সেতুটা কি অ্যাকচুয়ালি, কবে বানানো হয়েছিল, কি হয়েছিল, কি করে হয়েছিল। এখনকার বেশিরভাগ ব্রিজ যদি ইয়ে ব্রিজ হচ্ছে না, বড় ব্রিজ হচ্ছে, তো এই টেকনোলজিতেই বানানো হচ্ছে। তো অনেক আগের ব্রিজ। আর ওই সাইডে হাওড়া ব্রিজ, এটা রেড রোডই বলে, রেড ক্রস রোড না কি কি একজন ফুল নাম আছে, রেড রোডই বলে অ্যাকচুয়ালি এই রোডটা। আর এই রোডটা এমন একটা ব্যাপার, এখানে হচ্ছে স্পিড মেনটেন করে চলতে হয়। আই থিঙ্ক 50-50-এর উপর গেলে ওর সিসিটিভি ক্যামেরা আছে, কেস পৌঁছে যাবে, পুরো অনলাইন কেস দিয়ে দেবে। এ দেখো এখানে আগে স্পিডোমিটার দেওয়া আছে, আর সবাই স্লো হয়ে যায় যেখানে স্পিডোমিটার আছে না। দেখো আমার স্পিড 48। তো এই রোডটা সবাই সাবধানেই চালায়, কারণ এখানে সিরিয়াসলি কেস পৌঁছায়। এখানে কোনো পুলিশ আর কেউ দেখতে পাবে না, কিন্তু যদি তোমার ভুল হয় তো তোমার বাড়িতে কেস যাবেই যাবে। বাড়িতে তো যাবে না, অনলাইনে তোমাকে শো করে যাবে, তোমার ফোনে মেসেজ চলে যাবে। ঠিক মতো আমি ধর্মতলায় পৌঁছেই গেলাম, কারণ এবারে আর কোনো ভুল হয়নি। এখান থেকে ডান দিকে নিয়ে নেবো তো ধর্মতলা বাস স্ট্যান্ড। তো আই থিঙ্ক আমার জন্য ওয়েট করছে ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছেই। তো আমি বলেছি এসবিএসটি বাস স্ট্যান্ডের পাশে যে বাস স্ট্যান্ডটা আছে ওখানে দাঁড়াতে। এখান থেকে ডান দিকে নিয়ে নেবো, তাহলে একটু গিয়ে বাদে বাস স্ট্যান্ড। আর সিধা যে রোডটা চলে যাচ্ছে এই গাড়ির উপরে, সিধা রোডটা ওটা চাঁদনি মার্কেট, আর বাম দিকে হচ্ছে সেন্ট্রাল এভিনিউ
গিরিশ পার্ক এইসব। তো সিগন্যাল অন হয়ে গেছে, তো এখান থেকে আমি ডান দিকে নিয়ে নিচ্ছি। এই দেখো ধর্মতলা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এদিকে বাম দিকে। আর এখান থেকে যদি ডান দিকে নিয়ে নিই আমি, আবার ডান দিকে নিতে হবে, তো আমি পেয়ে যাব বাস স্ট্যান্ড। তো আগে বাস স্ট্যান্ড যাই। এখানে একটু সিগন্যালটা বড়ই থাকে, কারণ এদিকে অনেকগুলো গাড়ি পাস করে, তো একটু টাইম লাগে এই সিগন্যালটা পাস করতে। তো দেখা যাক কতক্ষণ লাগে। পেছন দিকে ব্যাক করে যদি আমি নিতে পারি, দেখছি এই শটটা আমাকে একটু দরকার ছিল ধর্মতলাটা তোমাদের দেখাবার জন্য। এই দেখো সবার আগে চলে এসেছি। আগে এই দেখো সামনে যে বড় বিল্ডিংটা পিয়ালিস হোটেল আছে, এই ধর্মতলা চৌরাস্তা মোড় এটাকে বলে অ্যাকচুয়ালি। সিগন্যাল তো এখনও খোলেনি, তো সিগন্যালের জন্য এদিকে ওয়েট করব আমি, কারণ ডান দিকে নেব আমি। ডান দিকে নিয়ে বাদেই বাঁ দিকে নেব, মানে এটা সোজা নেব। একদম ডান দিকে নিলে হাওড়া চলে যাব, ওটা নেব না। ডান দিকে আর ওই দিকেও দেখতে পাচ্ছ শহীদ মিনার, আগে উপরে বড় করে দেখতে পাচ্ছ হয়তো। তো আর এই যে আমি এদিকে সিগন্যাল খুলে গেছে বলছি আমি, কারণ এই সিগন্যাল খুলে গেলে প্রচুর গাড়ির স্পিড থাকে এখানে। এই যে এই দিকে আমি বাম দিকে নিয়ে নিলাম। আর এই বাস স্ট্যান্ডটা হচ্ছে এসবিএসটি বাস স্ট্যান্ড, গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। তো আমি এদিকে নিয়ে নিলাম। এখানে কোথাও ওয়েট করছে আমার জন্য, আমি দেখে নিচ্ছি, ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি কোথায় আছে কী আছে। তারপর তোমাদের আরও কিছু ধর্মতলা এক্সপ্লোর করে আমি বেরিয়ে যাব। আর এই যে শ্যামলী পরিবহন, পরিবহন, গ্রিন লাইন, এইসবের বাস স্ট্যান্ড এটা। এখান থেকে দীঘা, পুরী, দীঘা, তারপর শিলিগুড়ি এইসবের বাস পাওয়া যায়। আর আমি এই বাস স্ট্যান্ডটা হচ্ছে আমাদের, মানে আমাদের এখানে আমাদের বাঁকুড়া যাওয়ারও বাস পাওয়া যায় এখান থেকে। আমি এদিকে নিয়ে নিলাম। এই দেখো এইগুলো দিনের বেলার বাস, বাঁকুড়া জেলা শুশুনিয়া পাহাড় লেখা আছে। এগুলো যায়। এখনো পর্যন্ত 3:30 যে ছাড়বে বাসগুলো এখনও ঢোকেনি, তার জন্য দেয়নি। নাইট অ্যাঙ্গেলের বাসগুলো দেখাচ্ছে। এখন সকালেও ডে সার্ভিস আছে, নাইট সার্ভিসও আছে। তো এখানে আমার জাস্ট দেখাবার জন্যই এলাম। এখানে আমার কিছু কাজ নেই, বাড়িতে যাচ্ছি না এখন বাসে। তো চলো আমি একটু দেখে নিই, তার কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়লাম। আর বাসগুলো এমনভাবে লাগিয়ে রেখেছিল না, মানে বেরোতে পারছিলাম না কোনো কারণে। তো একটু জাম করতে, বলা করে করতে, আগে পিছিয়ে করতে আমি যা করে বেরিয়ে পড়লাম। চলো, আই থিঙ্ক যে রুটে এসেছি ওই রুটেই যাব আমি এখন। রোদের মধ্যে গাড়িটা ছিল, এত গরম হয়েছে না, এখানে সিগন্যাল পড়ে গেছে, দাঁড়াতে হবে। কি সুন্দর লাগছে ওই জায়গাগুলো। আর ওই সামনে ইডেন গার্ডেন, লাইটের টাওয়ারগুলো হয়তো একটু আধটু দেখাচ্ছে গোপ্রোতে। ইডেন গার্ডেন ওটা আগে, আর জাস্ট ইডেনের বাইরের জায়গাতে আছি আমি। এ পুরো ওই দিকে পুরো বাউন্ডারি ওটা ইডেনের ওই সাইডটা। তো আমি এই দিক থেকেও ডান দিকে নেব। ডান দিকে নিয়ে পর সাঁতরাগাছি, ওই বিবেকানন্দ সেতু হয়ে সাঁতরাগাছিতে যাব। সাঁতরাগাছি হয়ে জাস্ট কোনাতে চলে যাব, এটাই প্ল্যান রেখেছি। কারণ এই রোদের মধ্যে আমি জামে রাস্তা চালাতে পারবো না, প্রচুর প্রবলেম হচ্ছে এখন আমার।
প্রবলেম বলতে মোটামুটি যে মিটিংটা ছিল এখানে কোথাও তো দাঁড়িয়ে মিটিং হয়েছে, রোদের মধ্যে মিটিং হলো আর হলো মানে চলো সিগন্যালটা খুলে গেছে, এখানে তো পরেশান হয়ে গেছি। এখানে দেখো এক হাত ছাড়া ছাড়া সিগন্যাল, এখানে আবার রেড সিগন্যাল হয়ে আছে। ওহ, তো এই সিগন্যাল খুলে গেছে, বেরিয়ে যাচ্ছি। এখন এটাই আমার যত তাড়াতাড়ি আমি রুমে পৌঁছাতে পারি সেটাই চেষ্টা করছি, কারণ আজ যা গরম না, মানে অবস্থা খারাপ পুরো, এত গরম। কাল রাতে বৃষ্টি হয়েছে, তাও এত গরম কেন আমি বুঝতে পারছি না। টেম্পারেচার মোটামুটি আজ 42-43 এরকম টেম্পারেচার। এই সজ্জা চলে যাচ্ছে বেহালা, আর এই বাম দিকের যে মাঠটা ব্রিগেড মাঠ, হয়তো তোমরা অনেক শুনেছো ব্রিগেড চলো মিটিংয়ে ফিটিংয়ে এসের জন্য, এই মাঠটা ব্রিগেড মাঠ। আর আমি এর ডান দিকে নিয়ে নিলাম বিদ্যাসাগর সেতুর জন্য। বিদ্যাসাগর সেতু পার করলে জাস্ট টোল পার করে তো সাঁতরাগাছি চলে আসবো, সাঁতরাগাছি পার করলে কোনা। তো এই রোড তো আমি ওই সাইডে এই রোডেই এলাম, তোমাদের আর বেশি কিছু দেখাবার কিছুই নেই, যতটা পেরেছি আসার সময় আমি দেখিয়ে দিয়েছি। তো চলো, তো ফাইনালি ঘর পৌঁছে গেলাম, আর ভিডিওটা এই পর্যন্তই আজকে করছি, কারণ এই পাশের বাড়িতে বার্থডে আছে, তো বাইরে প্রচুর গান বাজনা বাজছে, তো ভিডিওতে আমি ব্লগ করতে পারবো না, ব্লগের প্রবলেম হবে, এই জন্য ভিডিওটা এই পর্যন্তই। চলো, আরও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো, বাই।